আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, তরুণদের যুবকদের আইকন, বয়সে একটু আমাদের চেয়ে অগ্রজ হইল, কণ্ঠে বক্তৃতায় কাজে কর্মে যিনি আমাদের চেয়ে এগিয়ে, তরুণদের অগ্রসেনানী, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় অধ্যক্ষ আব্দুর রব ভাই বা আমাদের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা মহানগরী অঞ্চল, যেটা ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ মিলে একটা অঞ্চল, এই অঞ্চলের অত্যন্ত শক্তিশালী এবং অগ্রজ সৈনিক, আমাদের এই ঢাকা মহানগর অঞ্চল টিমের গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যান্য মহানগরীর নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র আন্দোলনের সাবেক অগ্রসেনানী, আমাদের ছাত্র আন্দোলনের সাবেক নাবিক যারা, সেই সব প্রিয় এইসব সাথে ছাত্র আন্দোলনে ছিলেন না, হয়তো সরাসরি আন্দোলনে এসেছেন অগ্রসর কর্মী হিসেবে, রোকন প্রার্থী হিসেবে এখানে এসে থাকতে পারেন আমাদের সেসব প্রান্তে। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের ক্লান্তি পাইছে কার কার একটু হাত তুলেন দিকে, এখন ক্লান্ত হয়ে গেছেন অলরেডি। আপনি ক্লান্ত হয়ে গেছেন, বাইরে যে ঘুরে আসেন, ছুটি আপনার বাইরে চলে যান, বুঝে প্রশ্ন বুঝে নেন করছে ঠিক আছে। তো আমার মনে হয় এই প্রাণবন্ত প্রোগ্রামে শুধু মনের দিক থেকে দুর্বল, চেতনার দিক থেকে দুর্বল লোক ছাড়া, ইভেন বয়সের দিক থেকে, যে আমাদের চিত্তে কমপক্ষে 20 বছর বয়সের বেশি বয়স্ক কয়েকজনকে দেখেছি, ওনারা তো ঠায় সোজা হয়ে দাঁড়িয়েছে, আমি একবারও ঘুম দেখিনি। কিন্তু এর চেয়েও কম বয়সী কিছু লোক আছে দেখতে চেয়ারে হেলান দিয়ে ঘুমাইতেছে। আমি এখন 1 মিনিটের একটা টেস্ট করতে চাই আগামী দিনে আপনাদেরকে দিয়ে। আমাদের উনি তো রোপণ শপথ দিয়ে দিয়েছেন আপনারা, এখন রোপণ কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিক, আমি আপনাদেরকে শপথ দেওয়ার বাকি আছে, সেটা দিয়ে দিবে ইনশাআল্লাহ। বাকি কার্যকর রোপণ কিন্তু উনি বানাই দিয়েছেন, কলিল্লা চলাতে পড়ে, ঠিক না? এখন একটা টেস্ট হবে। আমাদের রোপণ বলতে মানুষ বুঝে যারা সবচেয়ে সুশৃঙ্খল, যারা মঞ্চ থেকে, ডায়াস থেকে যা বলা হয় 100% আনুগত্য করতে পারে। আপনারা কি সেই মানে পৌঁছেছেন? উপরের নিচে বাইরে যারা আছেন সবাই নামে টেস্ট। এখান থেকে ঘোষণা হবে, একটা শব্দ হবে না, আপনি যে দাঁড়াইছেন দাঁড়ানোর কোনো শব্দ হবে না, মুখে কোনো হাসি আসবে না, এজ ইউজুয়াল। শুধু মঞ্চ থেকে যখন বলা হবে যে আপনারা দাঁড়ান, দাঁড়ানোর শব্দ ছাড়া, ডাইনে বামে তাকানো ছাড়া, পিছনে তাকানো ছাড়া, ডায়াসের দিকে চোখ রেখে সোজা শুধু নিশ্চুপ দাঁড়াবেন। যখন বলবো যে দাঁড়ান, তখন কোনো শব্দ হবে না। নিশ্চিত করতে পারবেন?